কাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। শিলাইদহের কুঠিবাড়িতে চলছে রবীন্দ্র মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। সংস্কৃতি কর্মী, নাট্যকর্মী, আবৃত্তি শিল্পীরা মহড়ায় অংশ নিচ্ছেন। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ১৮৯১ সাল থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মবার্ষিকীতে তার কুঠিবাড়িতে রবীন্দ্র মেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন। মেরামত, রং তুলির কাজসহ কুঠিবাড়ির সামনে নির্মাণ হচ্ছে বিশাল মঞ্চ। সাংস্কৃতিক সংগঠনগুলো চালিয়ে যাচ্ছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আয়োজন আলাদা মাত্রা যোগ করে বলে মনে করেন দর্শনার্থীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় এখানে বসে কবিতা লিখছেন, গান লিখছেন। তিনি এখন নাই, কিন্তু তার স্মৃতিগুলো এখানে আছে। তার স্মৃতি বিজড়িত এই জায়গাটা দেখতে আসেই আসলে অনেক বড় পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি বাঙালির হৃদয়ে আরো বেশি জায়গা করে নেবে। এদিকে ২৫ বৈশাখের জন্য প্রস্তুত প্রশাসনও। আবহাওয়া ঠিক থাকলে ভালো আয়োজনের আশা তাদের। এবারের অনুষ্ঠানে যাতে আগত দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় এবং নিরাপত্তার যাতে কোনো বিঘ্ন না ঘটে, এজন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর তীব্র দাবদাহ ও বর্ষার কথা বিবেচনা করে এখানে প্যান্ডেলটি ওইভাবেই তৈরি করা হয়েছে। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির একটি বড় অংশ সহ বহু কালজয়ী লেখা লিখেছিলেন। বাড়িটি ১৯৬১ সাল থেকে সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে সংরক্ষিত। জয়ন্ত কর্মকার, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।